একখানা আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যেসব মুমিন মুসলমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে যারা গ্রহণ করেছে, যারা মেনেছে, যারা স্বীকার করেছে, যারা আল্লাহকে রব বলে সাক্ষী দিয়েছে। রব অর্থ কি? যিনি, রবের অর্থ হলো যিনি বানানে ওয়ালা। বলেন, যিনি বানানে ওয়ালা, পালনে ওয়ালা, চালানে ওয়ালা, যিনি সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা এবং যিনি পরিচালনা করেন, তার নাম কি? জুড়ে বলেন। রবি আমাদের সব। বলেন, রবি আমাদের সব। এই রব বলাটা সহজ, কিন্তু এর উপরে টিকে থাকাটা কঠিন না? এই জন্য আল্লাহ বলেন শুধু রব বললে হবে না। রব তো কাফেররাও আল্লাহকে বলছে। এখনো হিন্দুরা বলে উপরওয়ালা কি বলে, কিন্তু রব বলে এই রবের উপর ইস্তেকামত থাকা। আমি যে আল্লাহকে রব মানলাম, কি মানলাম? রব। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালন কর্তা, খাওয়ায় কে আমাকে? আল্লাহ। আমার সমস্ত ভরণ পোষণ, আমার ফ্যামিলির ভরণ পোষণ, আমার সমস্ত প্রয়োজন যিনি আয়োজন করেন, যিনি যোগান দেন, তার নাম রব। তার নাম কি? রব। এবং যিনি ভালো মন্দ রাস্তা দেখিয়েছেন, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই পথ যিনি দেখিয়েছেন তিনি হলেন রব। সত্য মিথ্যা ভালো মন্দের পথ যিনি প্রদর্শন করেছেন কিতাবুল্লাহর মাধ্যমে, নবীদের মাধ্যমে, তার নাম রব। যিনি আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করেন, তার নাম রব। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নাম রব। এই রব বলাটা সহজ, কিন্তু এর উপর সুম্মাস্তাকামু, এর উপর টিকে থাকা কঠিন। হালাল হারামের বিধান মেনে কঠিন। একই মায়ের পেটে দুই ভাই, এক ভাই আল্লাহকে রব মানে কিন্তু রবের উপরে টিকে থাকে না। রব মানে দুই ভাই ঈমান আছে, কিন্তু এক ভাই ঈমানের উপরে জীবন চালায়, আরেকবার ঈমান আছে, রব মানছে কিন্তু রবের উপরে জিন্দেগি চালায় না। কথা বুঝেন নেই? যে ভাই রবের উপরে, ঈমানের উপরে জিন্দেগি চালায় না, তার কোনো বাজ বিচার নাই। নিজের বউ, পরের বউ বাজ বিচার নাই, রাত দিনের বাজ বিচার নাই। কথা কয় না? হালাল হারামের, সুদ ঘুষের কথা বলে না, বাজ বিচার। প্রতারণা, ধোঁকা, মিথ্যা, ওজনে কম দেওয়া, বাটপারি করা, চুগলখড়ি করা। যে ভাইটাই ঈমান এনেছে আবার ঈমানের উপরে অটল আছে, তার জন্য কঠিন, সে পারবে না। কথা কয় না? আর যে ভাইটা ঈমান এনেছে কিন্তু ঈমানের উপর চলে না, তার জন্য সব সহজ। দুইজনের পাশাপাশি বাড়ি। যে ভাই ঈমানের উপরে চলে না, তার বাড়ি বিল্ডিং, বাড়ি মোজাইক, টাইলস আছে, সুন্দর ল্যাট্রিন আছে, গাড়িও একটা আছে। কথা কয় না? আর যে ভাই, একই ভাই, ওই ভাই ঈমানও আনছে আবার ঈমানের উপরে চলে, ঈমানের উপরে একই ভাই, বরং যে ভাইয়ের বিল্ডিং আছে তার চেয়ে জ্ঞান তার বেশি,
তার চেয়ে সম্মানও বেশি, কিন্তু ইমানের উপরে চলার কারণে ওইরকম বিল্ডিং বানাতে পারে নাই, ওরকম ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটি ঢাকাতে পাঠাতে পারে নাই, এরকম হ্যাডাম দেখাতে পারে নাই, টাকা পয়সার ঝনঝনানি নাই, জমজমাট নাই, রং তামাশা করতে পারে না। কথা বলে না? সে মাসে একবার গোশত খায় যে ভাই ইমানের উপরে চলে, আর যে ভাই ইমানের উপরে চলে না, ইমান আছে ইমানের উপরে চলে না, রবের উপর ইস্তেকামত নাই, সেই ভাই সপ্তাহে 4 দিন গোশত খায়। কথা কয় না? বাজারে গেলে পরে, বাবুর বাজারে গেলে পরে বড় বড় মাছ 3000 3500 বোয়াল, শুধু বাজারের মাছওয়ালার দাম বলতে দেরি করে। আর যে ভাই ইমানে চলে না, ইমানের উপর নাই, সে সুদ ঘুষের সমানে এগুলো খায়। সে বলে 3500 টাকা দাম বলছস, এটা এখনই তুই তাড়াতাড়ি দিয়া দে। কথা কয় না? কথা কয় না? সুম্মাস্তাকাম, এই যে চলছে, এই চলা কতদিন? যতদিন দম, কথা কয় না, দম আছে। তো আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, আমার যে বান্দাটা ইমানও এনেছিল আর ইমানের উপর চলতে গিয়া কষ্ট করেছে, পোলাপানকে বাসাবাড়ি বানাইয়া দিতে পারে নাই, শহরে ঘর করতে পারে নাই, গাড়ি বাড়ি করতে পারে নাই, টাকা পয়সার দবদবাই দেখাইতে পারে নাই, প্রতিদিন মাছ গুস্ত খেতে পারে নাই, পোলাও আকনি খেতে পারে নাই, ওরকম কাপড় চোপড় পরতে পারে নাই, এরকম ঈদের সময় রং তামাশা করতে পারে নাই, ওরকম বিয়ার সময় 100-200 গাড়ি নিয়ে মানুষকে বহর দেখাতে পারে নাই। আমার যে বান্দাটা একই ভাই, আপন ভাই, ওই বান্দাটা শুধু ইমানের উপর চলার কারণে এরকম করেছে, তার এখন জিন্দেগি শেষ। সেই ইমানের উপর টিকে ছিল, সেই ইমানের উপরে অচল ছিল, অবিচল ছিল, অনড় ছিল, অটল ছিল। এই বান্দাটা যখন মৃত্যুর মুখে পতিত হয়, তখন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে ফেরেশতাকে রিসিভ করার জন্য, আলিঙ্গন করার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য তাকে আমি আমার রহমতের একজন না, একদল ফেরেশতা আমি আমার ওই বান্দার মৃত্যুর আগে তার কাছে পাঠাইয়া দিই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন বান্দারে 70 বছর 75 বছর কষ্ট করছস, তোর আপন ভাই তোর সামনে দবদবাই করছে, হাসি খুশি করছে, আমোদ ফুর্তির জিন্দিগি করছে, তুই করতে পারস নাই কেন? তুই ইচ্ছা করলে তার চেয়ে ডাবল পারতে, কারণ তার চেয়ে জ্ঞান তোর বেশি ছিল। কথা কয় না? তার চেয়ে জ্ঞান বুদ্ধি তোর বেশি ছিল, তুই পারতি, কিন্তু করস নাই কেন? সুম্মাস্তাকামু, ইমানের উপর চলার কারণে, নাহলে আমার ইমান বাঁচবে না। আমি যদি হালাল হারামের তোয়াক্কা না করি, আমি যদি ভালো মন্দের তোয়াক্কা না করি, আমি যদি জায়েজ না জায়েজের তোয়াক্কা না করি, তাহলে তো আমার ইমান বাঁচবে না। তাহলে আমি আল্লাহকে যে বললাম রব, এই রুবার উপরে তো আমি থাকতে পারলাম না। সেই জন্য বান্দা তুই 70 বছর পর্যন্ত, 75 বছর পর্যন্ত তোর ভাইয়ের ঘরে খানার আমদানি, গুস্তের গ্রান, পোলার গ্রান, আর তোর ঘরের মধ্যে তোর বাচ্চারা সামান্য শুটকি দিয়া আর ছোট মাছ আর ডাল দিয়া আর সবজি দিয়া ভাত খায়। কেন? শুধু সুম্মাস্তাকাম। আল্লাহ বলেন বান্দা তোর জিন্দিগি শেষ। আবার তুই চিন্তা করস 75 বছর জিন্দিগি কাটাইলাম, একটা বাড়ি করতে পারলাম না, সুন্দর কোনো বেশার সম্পত্তি দিতে পারলাম না, মেয়ে 4টা রেখে গেলাম, ছেলে 3টে, এরা কি করবে? এই অবস্থায় সাকরাতের সময় আল্লাহর বান্দা খুব টেনশন করে। দেখবেন আল্লাহর এই নেক বান্দা ওই মৃত্যুর বিছানায় পড়ে কখনো পাও টানে, কখনো হাত টানে, কাছাকাছি করে। তার মানে খুব টেনশন করতেছে যে আমার দুনিয়াটাও গেল, কামাই করতে পারলাম না, আমি যাওয়ার পরে এই 7টা 8টা ছেলে মেয়ে এরা কি করবে? এই টেনশন করে। ঠিক ওই সময় কোরআন বলছে, কোরআন তাতানাজ্জালু
আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে একদল নূরের ফেরেশতা, রহমতের ফেরেশতা আসে। এসে আল্লাহর ওই বান্দাটা মৃত্যু পথ যাত্রী, মৃত্যু মুখের ওই বান্দাটাকে যখন বিছনার মধ্যে দেখে ঘামতেছে, পাও টানতেছে, হাত টানতেছে, কখনো চোখ বড় বড় করে তাকায়, কখনো ডানে বামে করে, একটা ভীষণ খারাপ অবস্থা। এই অবস্থায় ফেরেশতাকে মানুষ দেখে না, কিন্তু ফেরেশতারা এসে আল্লাহর ওই নেক বান্দাকে বলে, ও বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দারে যা কষ্ট করার 70-75 বছর পর্যন্ত করে ফেলেছ, আর তোমার কোনো কষ্ট নেই, তোমার কোনো ভয় নেই। সে তখন ফেরেশতাদেরকে বলে, রে ভাই, মাত্র তো শুরু হয়েছে, সামনে তো আজরাইল জান কবজ করবে। আমরা তালিমে শুনেছি, আলেমদের মুখে শুনেছি, আজরাইল যখন জান কবজ করবে তখন উহুদ পাহাড় বুকের উপর রেখে দিলে যে কষ্ট হয়, সেরকম কষ্ট হবে। আর তোমরা ফেরেশতারা বলতেছ যে আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, মাত্র তো সাকরাত শুরু হলো, একটু পরে তো আজরাইল জান কবজ করবে, তখন আমার এই কষ্ট কেমনে আমি সহ্য করব? দেখেন কোরআন কি বলে। আবার ওই বান্দা বলে, ও ফেরেশতারা, আপনারা আমাকে বলছেন আমার এখন থেকে আর কোনো কষ্ট নাই, এখন থেকে আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমি তো কিছুই করতে পারি নাই। বাবুর বাজারে সুন্দর একটা বাড়িও বানাতে পারি নাই, সুন্দর একটা পুকুরের ঘাটও করতে পারি নাই, আমি তো ওরকম কোনো টাকা পয়সাও রেখে যাই নাই, ছেলে মেয়েগুলোকেও ওরকম বড় বড় ডিগ্রিওয়ালা বানাতে পারি নাই। আমার তো টেনশন, আমি চলে যাওয়ার পরে এদের কি অবস্থা হবে, এরা কেমনে চলবে, কেমনে খাবে। আর আপনারা বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, আমি তো সেই টেনশনে এখন এরকম করতেছি। তখন ফেরেশতারা কি বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা তখন এই লোকটাকে বলে, ভাই, তুমি মৃত্যুর পরে যে জায়গায় আল্লাহ তোমাকে দিবে জান্নাত, এই জান্নাতের একটা ভিডিও আমরা তোমাকে এখন দেখাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন কোরআন বলছে, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর এই নেক বান্দা, এই পরহেজগার নামাজি ইমানদার বান্দাটা যখন মৃত্যুর শয্যায় ছটফট ছটফট করতেছে, ফেরেশতা বলছে ভয় নাই, চিন্তা নাই। সে আবার প্রশ্ন করছে, কেমনে ভয় নাই, কেমনে চিন্তা নাই, সে তার অনেক অভিযোগের কথা বলছে। এবার ফেরেশতা জান্নাতের সিডি, হ্যাঁ, ইউটিউব দেখেন না মোবাইলে, হ্যাঁ, জান্নাতের সেই ভিডিও ক্যাসেটটা, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাফসীরের কিতাবে লিখেছে আল্লাহ তার এই বান্দার জন্য যে বেহেশতটা রেখেছেন, সেই বেহেশতের পুরা নাজ ও নিয়ামত, বেহেশতের খাবার দাবার, বেহেশতের আনন্দ ফুর্তি, বেহেশতের ভোগ বিলাস, বেহেশতের হুর নূর, সব কিছু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে একটা ভিডিও, কুদরতি ভিডিও দিয়ে দিয়েছেন। এই ভিডিওটা তখন সেট করে দিবে, তখন আল্লাহর ওই বান্দা, যে বান্দা মৃত্যুর মুখে, সেই বান্দার চোখের সামনে ভাসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তখন ওই বান্দা একদম শান্ত হয়ে যায়। দেখবেন মৃত্যু ব্যক্তি, পরহেজগার ব্যক্তি এতক্ষণ ছটপট করছে, পাও টানছে, হাত টানছে,
মাথা কামছে, চোখ বড় বড় করে তাকাইছে, হঠাৎ দেখবেন শান্ত। হঠাৎ কি কোনো নাড়াচড়া করে না, মাথায় ঘামও নাই। ওই যে বেহেশতের ওই সিনারিগুলো, বেহেশতের এই মঞ্জরগুলো যখন দেখেছে তখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আরেকটা অভিযোগ করেছিল, আল্লাহর এই বান্দা ফেরেশতাদের কাছে আজরাইল যখন আমার জান টান দিবে তখন ওই কষ্ট কেমনে আমি সহ্য করব? আপনারা বলছেন কষ্ট হবে না। এবার ফেরেশতা বলতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। আমরা যে এই যে একদল ফেরেশতা আসছি, আসক আজরাইল, কিন্তু আমরা তো তোমার সাথে নাহনু, আমরা আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যতক্ষণ তোমার দম আছে ততক্ষণ আমরা তোমার সাথে থাকব, তোমার কোনো ভয় নাই, আমরা আছি হাজার ভাই। সুবহানাল্লাহ। অমুক ভাই তুমি এগিয়ে চলো, হ্যাঁ, রাজপথ ছাড়ি নাই, তোমার কোনো, আমরা আছি লাখো ভাই। ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ও আল্লাহর নেক বান্দা তোমার কোনো ভয় নাই, যতক্ষণ তোমার দম আছে, ফিল হায়াতিদ দুনিয়া, আমরা সাথে আছি, পফিল আখিরা, দম যাওয়ার পরেও তোমাকে বেহেশত পৌঁছানো পর্যন্ত তোমার সাথে আমরা মিছিল করে করে যাব, তোমার কোনো ভয় না। রাজপথে যখন নেতা তখন কর্মীরা মিছিল করে, চারাগালি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, কয় না? চারাগালি। ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তোমার কোনো ভয় নাই। বাকি যখন আজরাইল জানটা ধরে টান দিবে তখন পিঁপড়া কামড় দিলে যেমন ঠিক এতটুকুন কষ্ট তোমার হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে না। কারণ তুমি তো বেহেশতের সিঁড়ি দেখতেছ, তুমি বেহেশতের এই আনন্দ ফুর্তি দেখতে গিয়া এমনভাবে তুমি মগ্ন, আর এমনভাবে তুমি ডুব দিছ যে ওই ফাঁক দিয়া তোমার জান যে কবজ করবো, পিঁপড়ার কামড়ের মতো মনে হবো, মশা কামড়াটা কি, এরকম মনে হবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা 3-4 ভাই একসাথে মুসলমানি করাইব, বাপে কি করাইব? সেই ছোটবেলা, বয়স এখন তো 65, তো যখন বয়স ছিল ধরেন 6-7 বছর আগে, তো মানুষ একটু বয়স হইয়া খতনা করাইতো, মুসলমানি খতনা বুঝেন না? তো ওই সৈয়দপুরের হাজাম, আগে হাজাম ছিল পরহেজগার, নামাজি, মুত্তাকি, যে নাকি খতনা করাইতো। তো সে গেছে আমাদের বাড়িতে, দিন তারিখ তো ঠিক করেই গেছে। বাড়িতে খুব আমদানি, মানে গুস্ত টুস্ত, মুরগি টুরগি, পিঠা টিঠা বানাইছে, খালারা আসছে, আমরা তো খুব ফুর্তিতে আছি। আমরা তো জানি না যে এই কাম করাইব, এই কাম করাইলে তুমি আর সকালবেলায় যাই গা, কত ঠিক না? আমাদের গোসল টোসল করছে, নতুন লঙ্গি টঙ্গি কাপড়টা পরানছে, আমি তো ফুর্তিতেই আছি। 3 ভাই আমরা কাছাকাছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো আমদানি রমজান খুব হয়েছে। এখন নতুন যে মুড়া আছে না, বেতের মুড়া ছিলেন বসে, যে এরকম মুড়া 3টে আনছে, 3টে আইনে আমরা 3 বাইরে বসাইছি। আর নতুন লঙ্গি দিছে, তো এমনি তো লঙ্গির মধ্যে মার দেওয়া, এটা তো এমনি উঁচা হইয়া থাকে, কথা কয়, এটা তো এমনি ভিতরে তলে যায়, এমনি অর্ধেক খুলে রয়েছে। আরো লঙ্গি যখন পরাইছে তখন আগ থেকেই এই বাড়ে পরাইছে যে নিচের দিক দিয়ে একটু উঁচা রাখছে, কথা বুঝেন নাই?
সিস্টেম করছে আর কি। তো আমরা যখন বসছি, বসার পরে ওই যে হাজাম হুজুর, এই হুজুর আইছে, হুজুর কিছু কয় না, আমরা সালাম দে হাত মিলায় আমরা সাথে কইয়া ফিরুল্লাহ বললেন না বলেন, আমি তো ভালো, তো ভালো হুজুর। তা হেও বসছে, মুড়ার মধ্যে পয়সা একটা রাজা বাদশার কিচ্ছা তুলছে। কি কিচ্ছা? আরে বাবা, এমন এক কিচ্ছা তুলছে, তুলতে তুলতে রাজার পোলারে নিয়ে একদিনের নদীর পাড়ে ফেলাইছে। কিচ্ছার মধ্যে নদীর কিনারে যখন ফালাইছে, আমরা তিনজন কই এই ফুলাটারে তো নদীর কিনারে ফেলানো ঠিক হয় নাই, কথা কয় না। এই ফাঁকে যায় হের খলিফা আছে দুইজন, কয়জন? হেরা ওই যে এইটি লুই আইছে, বুঝেন নাই? এইটা আইনে যে ভিতরে যে কাম করে সারিয়ে ফেলাইছে, একটু খালি পিঁপড়ার মতো লাগছে, কথা বুঝছে? আমার আল্লাহ বলেন ওয়াবশিরু বিল জান্নাহ, এরপরে আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদেরকে দেখাইলো, এমন জান্নাতের সুসংবাদ ফেরেশতারা দিবে, আল্লাতি কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি করেছিলাম। ঈমান আনো, ঈমানের উপরে থাকো, তারপরে তোমাদেরকে জান্নাত দিব। ঈমানের উপরে থাকলে, ঈমানের উপরে থাকার কারণে এই জান্নাতটা তোমারে দিলাম, ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। পৌঁছানোর উপরে এখন আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দারে, মনে যা চায় তা করতে পারস নাই। ৭৫ বছর তোর ভাইয়ের মনে যা চাইছে তা করছে, কিন্তু তুই, আমি আল্লাহ যা চাইছি তা করছস। তোর মনে যা চাইছে তুই তা করস নাই। ইসলাম যা চাইছে তুই তা করছস, শরীয়ত যা বলছে তা করছস, আলেম উলামারা যা বলছে তুই তা করছস। তোর মনে যেটা চাইছে সেটা করস নাই, কিন্তু তোর ভাই এই সব তো আক্কা করে নাই, তার মনে যেটা চাইছে সেটাই সে করছে। আজকে তুই বেহেশতে আইছস, কোরআন খুলে দেখুন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। বান্দা, তোর মনে যা চায়, তোর মনে যা চায়, যদি তোর মনে চায় যে আমি এমপি ইলেকশন করব, আমার পিছনে ৫০,০০০ লোকের মিছিল দরকার, তোর মনে চাইব, সাথে সাথে এক মুহূর্তের ভিতরেই দেখবে ৫০,০০০ ফেরেশতা তোর পিছনে মিছিল করতেছে। মনে যদি চায়। থানভী রহমতুল্লাহ লেখছেন, এক লোক বেহেশতে গেছে, রাত্রে ঘুমায় না, খাওয়া দাওয়া শেষ, ফেরেশতারা কয় ভাই আমরা তো আপনাদের সেবা করি, আমরাও তো ঘুমাবো, তো সব ঘুমাইছে, খাওয়া দাওয়া শেষ, আপনি ঘুমান না কেন? কোনো সমস্যা? মশা কামড়া? কয় না। গরম লাগে? না। কি সমস্যা? কয় ভাই এটা আছে। এটা বুঝেন নাই? নাম কি? সিগারেট না? ফেরেশতা কয় এই বেহেশতের মধ্যে এত কাস্টমার, এত ক্লায়েন্ট, এত গেস্ট, কেউ তো এই জিনিস চাইছে না, তো বাড়ি করবে। কয় ভাই মেড ইন বাংলাদেশ। কয় আমার তো দায়িত্ব হলো আমার বেহেশতের গেস্টে মেহমানে যা চায় এটাই আমার দিতে হয়, এটা আমার দায়িত্ব। তো সিগারেট বেহেশতে আছে কি না এটা তো ভাই আমি জানি না, তো মালিকের জিজ্ঞাসা করে আসি, তো এখানে একটু বসো। হ্যাঁ গেছে মালিকের জিগাইতে, আর এদিকে হ্যাঁ দেখে যে তার সামনে মানে বিশাল এক সিগারেট আগুন লাগানো, হেলোয়া যখন টান মারছে তখন ধুমা ছাড়ছে। এই ধুমার যে সুগ্রাণ,
এই সুগ্রানের ঠেলা ঘুম থেকে ওইটা কয়েক হাজার মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ ওখানে গেছে, গিয়ে যখন মালিককে জিজ্ঞেস করছে আল্লাহ আপনার এক বেহেশতের মেহমান, হ্যাঁ তো এটা চাইডা। আল্লাহ কইছে চাইছে, হ যদি চাইয়া থাকে গিয়া দেখ খাইতেছে। এই ফেরেশতা এসে দেখে ওরে বাপরে বাপ খাইতেছে না, ৫-৭ হাজার লইয়া বিড়ি সম্মেলন, সিগারেট সম্মেলন করে। কিরে ভাই তুমি এটা কই পাইলে, আর এত মানুষ কেমনে আইল? এটা বোঝানোর জন্য বলছেন, এই আয়াতের মর্মার্থ বোঝানোর জন্য বলছেন। এটা একটা উপমা যে বান্দায় যদি মনে চায় ওখানে গেলে চাইবে না, মনটাই এরকম হবে যে ওই বিড়ি, খারাপ কাজ, নোংরা কাজ, বাদ কাজ মনে কি ভাই চাইবে না। যদি চায়া বসে তাহলে কোরআন ওয়াদা দিছে, কোরআন ওয়াদা করছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমার যদি মনে চায় যে এখন আমার সামনে বেহেশতের বিশ্বসেরা ১০০ জন সুন্দরী আমার সামনে ডান্স করুক বেহেশতে যাওয়ার পরে, তোমার বলতে দেরি, সাথে সাথে তুমি চোখ খুলে দেখবা তোমার সামনে বেহেশতের হুরিরা ডান্স করতেছে। কারণ আমার এই বান্দা দুনিয়াতে মনে যা চায় তা করে নাই, আমি আল্লাহ যা চাইছি তা করছে। এখন বেহেশতে আসছে, আমার বান্দায় যা চাইব আমি আল্লাহ তাই করব। সহজ কথা। আমি আল্লাহ যা চাইছি সে বান্দা তা করছে, এখন বেহেশতে আসার পরে আমার বান্দায় যা চাইব আমি তাই তাকে দান করব। কথা বুঝে আসছে? এই হলো বেহেশতের কথা, সংক্ষেপে বললাম। আপনাদের এই বাবুর বাজারে আমি আরও আসছি, কিন্তু তখন আমার বয়স একটু কম ছিল, সুস্থতা ভালো ছিল, স্বাস্থ্যও ভালো ছিল। আমি ইতিমধ্যেই কঠিন রোগে আক্রান্ত হয়ে অপারেশন হয়েছে, একটু দুর্বল হয়ে পড়েছি। আপনাদের এই অঞ্চলের উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামের সাথে আমার একটা আত্মার সম্পর্ক। এই সম্পর্কটা এই জন্যই যে ওই যে মৃত্যুর পরে যদি কাজে, কথা ঠিক না? এই অঞ্চলের অনেক মানুষ, আমি আসার পরেই এক বাড়িতে গিয়েছি, আমার ইস্তেঞ্জার হাজত হয়েছে, তো ওখানে যে বাথরুম, ওখানে যে মানে ওয়াশরুম, এই অঞ্চলে এই বিগত 30 বছরের ভিতরে এত মানুষ, সৌদি আরব, বিদেশে, আমি গত রমজানের আগের রমজানে পুরা রমজান মক্কায় ছিলাম, মদিনায় ছিলাম। আপনাদের এই এলাকার অনেক লোককে সেই ইয়াম্বু সেখানে গিয়ে পেয়েছি। তো এর ফলে হয়েছে কি, একদিকে মানে দুনিয়ার লাইনেও আলহামদুলিল্লাহ সচ্ছলতা আসছে, আর আখিরাতের লাইনে আলেম ওলামাদের সহযোগিতা, মসজিদ মাদ্রাসার সহযোগিতা, তাফসিরের সহযোগিতা, পাশাপাশি যারা কবরের নিচে আছে তাদের হক নাই। কথা বলি না, আমরা যারা কবরের উপরে, আমাদের কাছে যারা কবরের নিচে গেছে এদের কোনো পাওনা দাওনা নাই? যদি বলেন নাই, তাহলে আমরা যারা এখন আছি, আমরা যখন যাব মাটির নিচে, আর তখন যারা থাকবে মাটির উপরে, বিদেশে থাকুক আর দেশে থাকুক, তারাও বলবে এদের কোনো হক নাই। কথা ঠিক না বেটি? সেজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আমি বলবো যে অনেক প্রবাসী লোক, অনেক, তারা এই তাফসিরুল কোরআন মাহফিল এবং ওলামায়ে কেরামের প্রতি আস্থা রেখে তারা অনেক সহযোগিতা করেছেন। আপনারা যারা আসছেন স্থানীয়ভাবে, আপনারাও অনেক মহব্বত দেখিয়েছেন। এখানে যারা আছেন, আমাদের উচিত যে আমরা কবরের নিচে যাদেরকে রাখছি, নারী হোক পুরুষ হোক,
সকলের জন্য এই তাফসিরুল কোরআন মাহফিলের ওসিলা নিয়ে আলেম ওলামাদের সাথে এই নুরানি রহমতি বরকতি এই বেহেশতি মাহফিলে তাদের জন্য একটু আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা, ঠিক না? যারা বাহিরে থাকে, ডানে বামে উপরে নিচে সামনে পিছনে কেউ নাই, আত্মীয় স্বজন নাই, দেশ খেস নাই, এখানে বিপদে পড়লে চিল্লানি মারলে পুরা গ্রাম বাড়িয়ে যাবে, তাই না? ওখানে কে? এদের জন্য দোয়া করা, আল্লাহ এদেরকে নিরাপদে রাখো আর কামাই রুজিতে বরকত। কথা ঠিক না? অনেকেই দোয়া চাইছেন, আমি আর লম্বা কথা বলবো না, দোয়ার মাধ্যমেই শেষ হয়ে যাবে। তো আচ্ছা, আর যারা উলামায়ে কেরাম আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা শুধু এই মাহফিল না, যারা বিদেশে থাকেন, মাদ্রাসা করছি ও আচ্ছা আচ্ছা, জামিয়া মুকদ্দাসিয়া বাবুর বাজার একটা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, বাবুর বাজার সংলগ্ন মাঠ। তো যার নামে হয়েছে, আমি তার প্রতি আমি এত দুর্বল যে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে তার যে আত্মা, তার যে অন্তর, সেই অন্তরে আল্লাহর প্রেম কি পরিমাণ ছিল, আমি গুনাহগার কিছুটা হলেও আমি এটা ধরতে পেরেছি, যার কারণে জিন্দা থাকা অবস্থায় সবসময় চেষ্টা করেছি দোয়া নেওয়ার, আর তার ইন্তেকালের পরে জিয়ারতে সবসময় চেষ্টা করি। আপনাদেরকেও বলবো তার এই বরকতি নামে মাদ্রাসাটা হয়েছে, ইনশাআল্লাহ আপনারা এর সাথে সম্পৃক্ত থাকবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে খায়র বারকাত দান করবেন, আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. يا حي يا قيوم برحمتك نستغيث أغثنا يا غياث المستغيثين. اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله, চারিগ্রাম স্মৃতি সংসদ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এই পর্যায়ে আখিরি মোনাজাতে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আপনি জানেন আমি কত বড় পাপী, আপনি জানেন, কেউ জানে না, আপনি জানেন। ইয়া আল্লাহ, আপনার এই কোরআন প্রেমিক আপনার এই নেক বান্দাদের সাথে আল্লাহ একত্র হয়েছি, তাদের সাথে মিশে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি এই গোলামকে মাফ করে দেন, এই গোলামকে মাফ করে দেন। একটু পুলিশ যদি গ্রামে আসামি ধরতে আসে, আর যদি গ্রামের সব মানুষ জমা হয়ে যায় আর পুলিশকে যদি বলে ছেড়ে দিতে, তাৎক্ষণিকভাবে ওই সময় পুলিশ ওই আসামিকে ছেড়ে দেয়, পরে হয়তো গ্রেফতার করে, কিন্তু ওই সময় ছেড়ে দেয়। ইয়া আল্লাহ, আমি এতগুলো নেক মানুষের সাথে মিশে গেছি, আমি এক আসামি, আমি এক মুজরিম, আপনি আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন। ইয়া আল্লাহ, মাফ করে দেন।
ভিক্ষুককে দেখেছি টঙ্গীর ময়দানে ইস্তেমায় বিভিন্ন শহরে। আল্লাহ, এই ভিক্ষুক চিৎকার করে ভিক্ষা করে আল্লাহর হস্তে ভিক্ষা দেয়। তাকাইয়া দেখছি কেউ দেয় না, কিন্তু সে চিৎকার করতেই থাকে, কারণ তার বিশ্বাস হাজার হাজার মানুষ আসতেছে, কেউ না কেউ তো দিবেই। আল্লাহ, আপনি বলেন, আপনি না দিলে আমাদের কি কেউ আছে? আমাদের কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ আমাদেরকে রহমতের ভিক্ষা দান করেন, এই মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ, দেশে বিদেশে যারা সহযোগিতা করেছেন সকলের এই সাদাকা সহযোগিতাকে কবুল করে বিনিময়ে প্রত্যেকের পরিবারের মাটির নিচে যত নারী পুরুষ আছে আজকের মাহফিলের উসিলায় তাদেরকে মাফ করে দেন, তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। জামিয়া মুকদ্দাসিয়া এই মাদ্রাসাটি আপনার ওলির নামে আপনি কবুল ও মঞ্জুর করেন, হুসনে কবুলিয়ত আতা করেন। রব্বুল আলামিন, অনেকে বেমার, আমিও বেমার, শিফায়ে আজিলায় আল্লাহ দাইমা নসিব করেন, শিফায়ে আজিলায় দাইমা নসিব করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এখানে যারা হাত তুলেছেন তাদের প্রত্যেকের মনের কষ্ট, মনের কি উদ্দেশ্য আপনি ভালো করে জানেন। আল্লাহ, আপনি কবুল ও মঞ্জুর করেন, কষ্টগুলো দূর করে দেন, গরিবের গরিবি দূর করেন, ঋণগ্রস্তকে মুক্ত করেন, পেরেশানওয়ালাকে পেরেশানি থেকে মুক্ত করেন। ইয়া আল্লাহ, বেপানাহকে পানাহ দান করেন, বেবুজকে বুঝ দান করেন, বেনামাজিকে নামাজি বানান, গুমরাকে হেদায়ত করেন। ইয়া আল্লাহ, এই বাবুর বাজারকে ইসলামের আর ইমানের নূরে আলোকিত করে দেন। ওলামায়ে কারামকে এক অনেক হয়ে ইসলামের বুল ও মালা আলায়ে কালিমাতুল্লাহ জান্ডাকে বুলন্দ করার তৌফিক দান করেন। আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় আপনার হাবিব দুজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুকদ্দাস, আয় আল্লাহ, রওজায়ে আতহারে দুরুদ ও সালাম পৌঁছায় দেন। আপনার হাবিবের উসিলায় দোয়া কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হযরত মাওলানা তফাজ্জল হক আজিজ সাহেব ঢাকা হযরতের কাছ থেকে। আমরা চারিগ্রাম স্মৃতি সংসদ ও জামিয়া মুকদ্দাসিয়া বাবুর বাজারের পক্ষ থেকে হযরতকে অভিনন্দন জানাচ্ছি। আজকে সভাপতি হুজুরের নির্দেশে ও প্রধান অতিথি দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হলো। আগামীকাল বাদ জোহরের নামাজের পরপরই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব